রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা জারি থাকা অবস্থায় আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচিকে সামনে রেখে রাজধানীতে চরম উত্তেজনা উঠেছে। সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে শহরের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ছে। সোমবার সকাল ৭টার দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ২টি ককটেল নিক্ষেপ করে। অপরদিকে সন্ধ্যা ৭:১৫টার দিকে শেরেবাংলা নগরের আগারগাঁও রেডিও স্টেশনের সামনে মোটরসাইকেলে এসে অজ্ঞাত ব্যক্তিরা আরও ২টি ককটেল বিস্ফোরণ ঘটায়। সৌভাগ্যবশত এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মুজান। অপরদিকে গতকাল ঢাকায় এনসিপির কার্যালয়কে টার্গেট করেও ককটেল বিস্ফোরণ করা হয়। এ সময় হাতে নাতে এক যুবককে ধরে ফেলে স্থানীয়রা। ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যাওয়ার সময় তাকে পাকড়াও করা হয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও মিরপুরের শাহ আলী মার্কেটের সামনে ৩টি ককটেল বিস্ফোরণ এবং ধানমন্ডির লেভিট হাসপাতালের সামনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একের পর এক এসব নাশকতামূলক কর্মকাণ্ডে রাজধানীবাসীর মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, কারা এসব ঘটনার পিছনে রয়েছে তা এখনো নিশ্চিত নয়। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচির পূর্বাভাস হিসেবেই এইসব ঘটনা ঘটানো হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।